নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। হাড় হিমহিম করা ভূতের গল্প, হারিয়ে যাওয়া গায়েব ডাক্তার। গ্রামটা ছোট, নাম কুদলপুর। চারদিক ঘন আমবাগান, সন্ধ্যের পর কুয়াশা নেমে আসে, যেন সাদা কোনো দানব নিঃশব্দে গ্রামটাকে গ্রাস করতে চাইছে। এই গ্রামের সবচেয়ে আশ্চর্য মানুষ ডাক্তার অর্ণব সেন। লোকমুখে শোনা যেত, ওই ডাক্তারবাবু দারুণ চিকিৎসা করেন, কিন্তু ওকে ছুঁতে যেও না। কিন্তু কেন? তার আসল উত্তর কেউ ঠিক জানত না। সবাই বলে ডাক্তারবাবু খুব নির্লোভ, মানুষের জন্য এতটাই নিবেদিত যে তাকে স্পর্শ করলেই নাকি অদ্ভুত ঠান্ডা লাগে। একদিন বিকেলে গ্রামের ছেলে অনিরুদ্ধ খেতে কাজ করতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়ে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, চোখ লাল, গা ঠান্ডা হয়ে আসছে। সবাই মিলে দৌড়ে যায় ডাক্তার অর্ণব সেনের পুরনো চেম্বারে। চেম্বারটা আসলে গ্রামের সবচেয়ে পুরনো পোস্ট অফিসের ভগ্নাংশ। দেয়ালগুলো শ্যাওলা লেগে সবুজ, দরজাটা আধ ভাঙা, ভেতরে একটা মাত্র কাঠের খাটিয়া আর টেবিল। ডাক্তারবাবু সব সময়ের মতো বসে আছেন, সাদা হাফহাতা শার্ট, গলায় স্টেথোস্কোপ। তার মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখের নিচে কালি। অনিরুদ্ধকে দেখে তিনি বললেন, ওর কিছু হবে না, আমি আছি। গলা কেমন যেন ফাঁপা, যেন ভেতরটা খালি। তিনি পরীক্ষা করলেন, স্টেথোস্কোপ লাগালেন, নাড়ি ধরলেন, চোখের পাতা তুললেন। কিন্তু আশ্চর্যর বিষয়ে অনিরুদ্ধের মা লক্ষ্মীদি বারবার লক্ষ্য করছিলেন ডাক্তারবাবুর হাত অনিরুদ্ধের ত্বকে ছোঁয়া লাগলেও যেন হাওয়ার মতো, চাপ ঠিক পড়ছে না। তিনি ভয় পেয়ে বললেন, ডাক্তারবাবু, আপনাকে ছুলেই কেমন বরফের মতো ঠান্ডা লাগে কেন? ডাক্তারবাবু শুধু হাসলেন। বয়স হয়েছে মা, শরীরটা আর গরম থাকে না। কিন্তু এটা কোনো বৃদ্ধের ঠান্ডা নয়, এটা অন্য কিছু। অনিরুদ্ধ সুস্থ হয়ে গেল, কিন্তু লক্ষ্মীদি সেদিনের অভিজ্ঞতা ভুলতে পারছিলেন না। তিনি গ্রামের পুরনো শিক্ষকের কাছে যান, পাণ্ডেবাবু, যিনি এলাকার ইতিহাসের মতো জীবন্ত বই। লক্ষ্মীদি বললেন, পাণ্ডেবাবু, ওই ডাক্তারবাবুর ছোঁয়া অদ্ভুত, মনে হয় শরীরটাই নেই তার। পাণ্ডেবাবু থমকে গেলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তুমি কি জানো, কুদলপুরে একসময় এক ডাক্তার ছিলেন, অর্ণব সেন। তিনি গ্রামের মানুষের জন্য নিজের জীবনটাও দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু এক রাতে। লক্ষ্মীদি বিস্ময়ে বলবেন, কিন্তু উনি তো এখনও আছেন? পাণ্ডেবাবু কর্কশ গলায় বললেন, যেটা সবাই দেখে সব সত্যি হয় না। তিনি কাঁপতে কাঁপতে একটা কাগজ বের করলেন। ওটা ছিল 20 বছর আগের পত্রিকার খবর। অর্ণব সেন, কুদলপুরের গ্রামের ডাক্তার, রাত 12টায় রোগী দেখতে যাওয়ার পথে ডাকাতের ছুরি কাঘে নিহত। লক্ষ্মীদি চোখ কপালে, তাহলে যাকে আমরা চিনি উনি কে? পাণ্ডেবাবু মৃদুস্বরে বললেন, হয়তো উনি ফিরে এসেছেন মানুষের চিকিৎসার অসমাপ্ত দায়িত্ব নিয়ে। সেই রাতেই লক্ষ্মীদি সাহস করে আবার গেলেন ডাক্তারবাবুর চেম্বারে। বাইরে তখন কনকনে ঠান্ডা, কুয়াশা ঘন হয়ে গেছে। চেম্বারের দরজা ঠেলতেই কট করে আওয়াজ, অভ্যন্তরে হালকা আলো। ডাক্তারবাবু তখন টেবিলে বসে প্রেসক্রিপশন লিখছেন। লক্ষ্মীদি বললেন, ডাক্তারবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? অর্ণব সেন হাসলেন, জিজ্ঞাসা করো মা। লক্ষ্মীদি কাগজটা বাড়িয়ে বললেন, এ কি আপনি? ডাক্তারবাবুর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। চেম্বারের আলো কেঁপে উঠল, হাওয়া ঠান্ডা হয়ে বরফের মতো নামল। তিনি ধীরে ধীরে চোখ তুললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি তো মারা গেছেন। ডাক্তারবাবুর গলা এবার আর স্বাভাবিক নয়, এক অদ্ভুত প্রতিধ্বনি। মৃত্যু আমাকে থামাতে পারেনি মা। গ্রামের লোকজনের ডাক আমি শুনেছিলাম। আমি ফিরেছি সেবা করার জন্য। যাদের চিকিৎসা করিনি তাদের প্রতি দায়বদ্ধতা এখনো শেষ হয়নি। লক্ষ্মীদি পিছুয়ে গেলেন, তাহলে আপনি তো
হ্যাঁ, আমি আর মানুষ নই। হঠাৎ তার দেহ ধোঁয়ার মতো ঝাপসা হয়ে গেল, হাত মুখ অস্বাভাবিক দীর্ঘ হয়ে উঠল, চোখের জায়গায় গভীর অন্ধকার। আমি ছুঁতে পারি, কিন্তু কেউ আমাকে ছুঁতে পারে না। আমি এখানে আছি শুধু রাতের জন্য, যতক্ষণ গ্রামের মানুষের প্রয়োজন। হঠাৎ বাইরে থেকে চিৎকার, ডাক্তারবাবু বাঁচান! একটি শিশুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ডাক্তারবাবু সোজা দরজার দিকে এগিয়ে গেলেন, আর ঠিক সেই মুহূর্তে দেখা গেল তিনি দরজার কাঠের মধ্য দিয়ে হাওয়ার মতো বেরিয়ে গেলেন। লক্ষ্মীদি দেখলেন বাইরে কুয়াশার মধ্যে ডাক্তারবাবুর অবয়ব দৌড়ে চলেছে, কিন্তু তার পা মাটি ছুঁচ্ছে না। শিশুটি বেঁচে গেল। ডাক্তারবাবুর চিকিৎসা সবসময়ের মতোই নিখুঁত। কিন্তু ভোর হতেই দেখা গেল ডাক্তারবাবুর চেম্বার ফাঁকা, টেবিলে ধুলো, খাটিয়ায় জাল, স্টেথোস্কোপ নেই, প্রেসক্রিপশন প্যাডও নেই। মনে হয় যেন তিনি কখনোই সেখানে ছিলেন না। কুদলপুরের লোকেরা আজও বলে, রাতে কুয়াশা নামলে দূরে কোথাও স্টেথোস্কোপে টুং টুং শব্দ শোনা যায়। যে ডাক্তার কখনো বিশ্রাম নেননি, মৃত্যু যার শেষ সীমানা হতে পারেনি, তিনি এখনো ঘুরে বেড়ান গ্রামের পথ ধরে। জীবিত নন, কিন্তু জীবিতদের জন্য হারিয়ে যাওয়া গায়েব ডাক্তার এখনো ফিরেন। যখনই গ্রামে কারো পাশে কেউ থাকে না, একটা বরফ ঠান্ডা হাত তাদের বুক স্পর্শ করে বলে, ভয় পেও না, আমি আছি।